কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। ঠিক তেমনি টাকার লোভে এক সাধারণ গৃহবধূর নেয়া ঋণের ওপর চড়া সুদ ধরেছিলেন এক সুদের কারবারি। এমনকি টাকা পরিশোধ করা হলেও বারবার সুদের জন্য চাপ দিতে থাকেন তিনি। তবে সেই গৃহবধূ টাকা দিতে অস্বীকৃতি জানাতেই ওই সুদখোর যা করে বসলেন তার রীতিমতো অমানবিক। বিরোধের জেরে তার গায়ে আগুন ধরিয়ে দেন ওই সুদখোর, আর তাতে এবার বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ওই সুদখোরের বাড়ি। ইসলামী শরীয়তে সুদ হারাম হলেও দিন দিন যেন এর ধ্বংসাত্মক প্রসার বেড়েই চলেছে। আর সেই সুদের বলি হয়েছেন কেবল দুজন নারী নন, বরং দুটি পরিবারও। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জে। ভুক্তভোগী গৃহবধূর নাম শাহনাজ বেগম। 1 বছর আগে মাত্র 5,000 টাকা ধার করেছিলেন নাসিমা নামের এক স্থানীয় সুদের কারবারির কাছ থেকে। সময় মতো টাকাও শোধ করেছিলেন, কিন্তু সুদের লোভ যেন থেমে নেই। আর সেই অমানবিক লোভের জেরেই গত শুক্রবার রাতে শাহনাজকে ঘিরে ফেলে নাসিমা ও তার লোকজন, আর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শাহনাজের শরীরে। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে দগ্ধ অবস্থায় শাহনাজকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু টানা 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শাহনাজ হার মানলেন মৃত্যুর কাছে। আর তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই যেন উত্তেজনা চরমে ওঠে। ক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে বের হয়, তারপর ঝাঁপিয়ে পড়ে নাসিমার বাড়িতে। ঘরবাড়ি ভাঙচুরের পর লুটপাট করে আগুন ধরিয়ে দেয় তারা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো বাড়ি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনার পর সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাসিমাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদপুরের এই ট্র্যাজেডি কেবল এক নারীর নির্মম মৃত্যুর গল্প নয়, বরং এ যেন এক সতর্কবার্তা। সুদ কেবল মানুষকে দেনার ফাঁদেই ফেলছে না, কেড়ে নিচ্ছে জীবনও। এই অন্যায় রুখতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন এলাকাবাসী। ফাতিমা সুলতানা, ATN বাংলা।